কৃষ্ণা রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি সবাই ভালো আছে। বৃষ্টির মধ্যে বৌদি না টুকটুক করে আমাদের বাড়ির দিকে আসে। কী কারণে আসে আমি জানি না, দেখা যাক কী কারণে আসছে। তো যাই হোক, বৌদি আসার পর আমাকে বললো লেবু পাতা ছিঁড়ে আনতে। আমি তো একটু অবাকই হয়ে গেলাম, মুখটা বাংলার পাঁচ করে আমাকে বলছে লেবু পাতা ছিঁড়ে আনতে। যাই হোক, আমিও চলে এসেছি কথা মতো। কিন্তু এই গাছটাতে এত লেবু হয়েছে, আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। এত পরিমাণে ভিডিও হয়েছে, কিন্তু পাতাগুলো কোথায় গেল আমি বুঝতে পারলাম না। পাতাগুলো সব ঝরে গেছে, হয়তো এত লেবুর ইয়েতে। আমার না হাতে একটা কাঁটাও ফুটে গেছে। এই যে আমি চলে এসেছি। ও কদবেল এনেছে, বুঝলা তো? তাই জন্য বলি, তারা আবার গুছিয়ে রেডি করে আমাকে দেখাচ্ছে, আমাকে লেবু পাড়তে পাঠিয়ে এইসবই করছে। যাই হোক, এটা খুব ভালো ব্যাপার যে কদবেলটা মাখছে। বড় বৌদি সবসময় কদবেল টদবেলগুলো মাখে, মানে মাখামাখির কাজটা আমরা আমাদের বড় বৌদিকেই দিই, কারণ আমার হাত জ্বালা দেয়। কদবেল মাখাটা এত এত ভালো হয়েছিল না, কি বলবো। এখন আমার ভিডিওটা এডিট করতে গিয়ে মুখে জল চলে এসেছে। তোমরা কারা কারা কদবেল মাখা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। আমরা তো খুব ভালো খেয়েছি, খুব সুন্দরও হয়েছে। বৌদি ভালো হয়েছে কদবেল মাখা? দারুণ হয়েছে। অনেক দিন পর বলো, এই অসময় এই জিনিসগুলো খুব ভালো লাগে, তাই না বলো? আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খুব ভালোই লাগছে, দেখেই লোভ লাগছে। ওহো, কিন্তু কদবেল মাখা একটু এরকমই হয়, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই না বলো? সত্যি কথা বলতে এই অল্প অল্প বৃষ্টির মধ্যে ভাজাভুজি একটু মাখামুখা খেতে ভালো লাগে, তবে সবাই মিলে। তাই সবাই মিলেই বসে পড়েছিলাম কদবেল মাখা খেতে। আমি একটু তাড়াতাড়ি খেয়েছি, কারণ ওরা সবাই আমার দিকে নজর দিচ্ছিলো। সত্যি সত্যি ওরা আমাদের দিকে খুব নজর দেয়, কারণ আমি একটু খেতে ভালোবাসি, তো একটু বেশিই খাই ওদের থেকে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণা, রাধে রাধে। আর তোমরা কারা কারা এরকম মাখামাখি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবে।